অগ্নিদাকে খুব ভালোবাসে মেয়েটা। ভালোবাসলে কষ্ট পেতেই হয়, এটাই বোধহয় রুল। ঠিকই বলেছো মাস্টার। বলছি ঘেটে গেল তো ছোট মামাই। সেটাই স্বাভাবিক নয় কি? ঘেটে যাওয়াটাই তো স্বাভাবিক। আমি বলি কি, তোরা সবাই এটা বিশ্বাস করে নে যে গোবর দেবী আর বিগ্রহ মেড ফর ইচ আদার নয়। না, ওদের যেমন অমিল আছে তেমন মিলও অনেক আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা সবাই মিলে একসাথে বসে ওদের সেটা বুঝিয়ে দিলে হয় না? এই শোনো, আমার মনে হয় এটুকু বোঝার জন্য না আমরা যথেষ্ট ম্যাচিওর। যদিও তোমার বন্ধুর ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বিগ্রহ তো অবশ্যই। কি হচ্ছে? চুপ কর না, তুই মুই করে নিজেদের মধ্যে মারপিট করছিস। চুপ কর একটু, দাঁড়া। শোন, আমি যেটা বুঝতে পারছি না, এই বিবাদটা কিন্তু এইভাবে সহজে ঘুচবে না। এর জন্য একটা বড় সড়ো কিছু প্ল্যান করতে হবে। কিন্তু বাড়ির মধ্যে থেকে তো সেটা প্ল্যান করা যাবে। বাড়ির বাইরে প্ল্যান? আরে কি হলো নাকি, তোরা মন মরা হয়ে আছিস কেন? আরে তিমির গো আছে তো। আমি বলছি তিমির গো থাকতে কোনো কিছু দেখবি এদিক ওদিক হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই দেখ, আমার কথাটা শোন, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো ছোট মামাই, কাক ময়ূর সাজলেই যেমন ময়ূর হয়ে যায় না, তেমনি গোবর দেবী ব্রোয়ের সাথে দুজনে গেমটাতে গিয়ে জিতে এসছে বলেই ব্রোয়ের মনের মানুষ তো আর হয়ে উঠতে